শনিবার রাত, কুয়াশায় ঢাকা এক নির্জন রেললাইন। ঘড়িতে ঠিক 12:12 বাজতেই দূর থেকে ভেসে আসে একটি ট্রেনের হুইসেল, কিন্তু সেই লাইনে বহু বছর কোনো ট্রেন চলে না। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক ভয়াবহ যাত্রায়, যেখানে ট্রেন শুধু মানুষ বহন করে না, বহন করে সিদ্ধান্ত, ভয় আর হারিয়ে যাওয়া আত্মা। এই গল্প একটি ছেলের, সিনচান, যে এক রাতে ভুল ট্রেনে উঠে পড়েছিল। সে কি ফিরে আসতে পেরেছিল, নাকি আজও সে সেই ভুতুড়ে ট্রেনের চালক? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই যাত্রার কোনো শেষ স্টেশন নেই। সিনচান কোনো সাহসী ছেলে ছিল না, তবে কৌতূহল তার সবচেয়ে বড় দুর্বলতা। সে তার মামার বাড়িতে বেড়াতে এসেছে, এক প্রত্যন্ত গ্রাম, যেখানে সন্ধ্যার পর কেউ বাইরে যায় না। গ্রামের পাশ দিয়ে গেছে একটি পুরনো রেললাইন, লোহার পাতগুলো মরচে ধরা, ঘাসে ঢাকা। গ্রামবাসীরা একে বলে মৃত লাইনের পথ। সিনচান জিজ্ঞেস করেছিল, এই লাইনে ট্রেন চলে না কেন? এক বৃদ্ধ কাপা গলায় বলেছিল, কারণ যে ট্রেনটা চলে, সেটা মানুষে চালায় না। 50 বছর আগে এক পূর্ণিমার রাতে একটি যাত্রীবাহী ট্রেন এই লাইনে দুর্ঘটনায় পড়ে। ভয়াবহ আগুন, চিৎকার, 37 জন যাত্রী এক রাতেই নিখোঁজ। কিন্তু লাশ পাওয়া যায়নি। পরদিন রেললাইন ঠিক ছিল, ট্রেন উধাও। তারপর থেকেই প্রতি শনিবার রাত 12:12 কুয়াশার ভেতর দিয়ে একটি ট্রেন আসে, কিন্তু থামে না। যারা দেখেছে, তারা আর মানুষ থাকে না। সেই রাতে সিনচান তার বন্ধুর সঙ্গে বাজি ধরে, আমি নিজে গিয়ে দেখে আসব ট্রেন আসে কিনা। গ্রামের সবাই নিষেধ করেছিল, কিন্তু রাত 11:55 মোবাইল হাতে নিয়ে সে রেললাইনের দিকে হাঁটল। চারপাশে কুয়াশা। হঠাৎ পুলিশের গাড়ির আলো হুইই, একটি ট্রেনের আওয়াজ, কিন্তু শব্দটা অস্বাভাবিক, যেন লোহার নয়, হাড়ের চাকা ঘুরছে। রেললাইনের ওপর আলো জ্বলে উঠল, কিন্তু সেই আলো হলুদ নয়, রক্তের মতো লাল। ট্রেনটি ধীরে ধীরে বেরিয়ে এল, কুয়াশা ভেদ করে। ভয়ার্ত মুখ, জানালায় কোনো মানুষ নেই। ভয়ার্ত মুখ, ইঞ্জিন চালক নেই। ভয়ার্ত মুখ, দরজাগুলো নিজে নিজে খুলছে। আর তখনই সিনচান শুনল, সিন চা ন, তার নাম। হঠাৎ ট্রেনের দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। চাকার গতি বেড়ে গেল। ট্রেন থামছে না, বরং রেললাইন ছেড়ে সিনচানের দিকেই আসছে। সে দৌড়াতে শুরু করল, কিন্তু রেললাইন যেন শেষই হচ্ছে না। পা ভারী হয়ে যাচ্ছে। পেছনে থেকে ভেসে আসছে, ফিরে আয়, আমাদের সাথে আয়। দৌড়াতে দৌড়াতে সিনচান জানালার ভেতর তাকালো। সে যা দেখল, ভয় চিৎকার করা মুখ, পোড়া মুখ। ভয় চিৎকার করা মুখ, ফাঁকা চোখ। ভয় চিৎকার করা মুখ, রক্তে ভেজা শরীর। 37 জন যাত্রী জানালার কাছে মুখ ঠেকিয়ে তাকিয়ে আছে। একজন শিশু ফিসফিস করে বলল, আমরা সবাই উঠেছিলাম, এখন তুই নামবি। হঠাৎ সামনে দেখা গেল একটি পুরনো স্টেশন, নাম লেখা, শেষ যাত্রা। ট্রেন থামল, দরজা খুলে গেল। এক অদৃশ্য শক্তি সিনচানকে টানতে লাগলো ট্রেনের দিকে। তার পা মাটি ছাড়ল। ঠিক তখনই সিনচানের মনে পড়ল বৃদ্ধের কথা, যদি কখনো ট্রেন আসে, আল্লাহর নাম নে, পিছনে তাকাস না। সে চোখ বন্ধ করে চিৎকার করল, আল্লাহু আকবার। এক বিকট চিৎকার উঠল ট্রেনের ভেতর। আগুন, কুয়াশা ছিঁড়ে গেল। সকালে গ্রামবাসীরা রেললাইনের পাশে অজ্ঞান সিনচানকে পেল। ট্রেন নেই, লাইন ফাঁকা, কিন্তু তার হাতে একটি পুরনো টিকিট। তারিখ 50 বছর আগের। গন্তব্য, শেষ যাত্রা। সিনচান আর কোনোদিন কথা বলে না। শনিবার রাতে সে শুধু রেললাইনের দিকে তাকিয়ে থাকে, আর মাঝে মধ্যে ফিসফিস করে বলে, ওরা এখনো আসে। পুলিশের গাড়ির আলো, কারণ ভুতুড়ে ট্রেন। পুলিশের গাড়ির আলো আজও চলে। পুলিশের গাড়ির আলো নতুন যাত্রীর খোঁজে। সেই ঘটনার পর 3 মাস কেটে গেছে। গ্রামের সবাই বলতো, সিনচান বেঁচে ফিরেছে, কিন্তু পুরোপুরি মানুষ হয়ে নয়। সে আর আগের মতো হাসে না, রাতে ঘুমায় না, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। শনিবার রাত এলেই সে ট্রেনের আওয়াজ শোনে, যখন কেউ কিছুই শোনে না। এক শনিবার রাত 12:12 হঠাৎ সিনচান ঘর থেকে উঠে বাইরে চলে গেল। চোখ খোলা, কিন্তু দৃষ্টি শূন্য। মা চিৎকার করল, সিনচান, কোথায় যাচ্ছিস? সে একটিবারও ফিরে তাকালো না, শুধু ফিসফিস করে বলল, ওরা ডাকছে। গ্রামবাসীরা পেছনে পেছনে দৌড়াল। কুয়াশায় ঢাকা সেই পরিত্যক্ত রেললাইন। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল। পুলিশের গাড়ির আলো হুইই, সেই শব্দ, কিন্তু এবার ট্রেনটা দূরে নয়, খুব কাছেই। অসম্ভব হলেও সত্য, ট্রেনটি এবার থামল। স্টেশনের নাম বদলে গেছে। আগে ছিল শেষ যাত্রা, এখন লেখা, এক ফোঁটা রক্ত, ফেরার পথ নেই। দরজাগুলো একে একে খুলল।
ভেতর থেকে একজন নেমে এল। সে ছিল ট্রেনের চালক, কিন্তু ভয়ে চিৎকার করা মুখ তার মুখ নেই। ভয়ে চিৎকার করা মুখ শুধু কালো শূন্যতা। ভয়ে চিৎকার করা মুখ, আর ভেতর থেকে ভেসে আসছে বহু কণ্ঠের আওয়াজ। চালক বলল, তুই অর্ধেক যাত্রী, শেষ যাত্রা বাকি। চালক জানালো আসল রহস্য। 50 বছর আগে ট্রেন দুর্ঘটনা ছিল না। ক্রস মার্ক, এটি ছিল একটি আত্মাহুতি। ক্রস মার্ক 37 জন যাত্রীকে জীবিত বলি দেওয়া হয়েছিল। ক্রস মার্ক ট্রেনটিকে বানানো হয়েছিল আত্মা বহনের মাধ্যম, কিন্তু বলির সংখ্যা অসম্পূর্ণ ছিল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী একজন কম। চালক তাকিয়ে বলল, তুই সেই শেষ সংখ্যা। তোর শরীর বেঁচে ফিরেছে, কিন্তু আত্মা আমাদের সাথে চুক্তিবদ্ধ। হঠাৎ সিনচানের চোখ কালো হয়ে গেল। তার মুখ দিয়ে একসাথে বহু কণ্ঠে আওয়াজ এল, আমরা ফিরে এসেছি। গ্রামের ইমাম কুরআন নিয়ে এগিয়ে এলেন, মন্ত্র পড়া শুরু করলেন। আকাশ কাঁপতে লাগলো, ট্রেন কেঁপে উঠল। যাত্রীদের চিৎকার, ওকে নিয়ে যাও, ও আমাদের। এক বিকট শব্দ, ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। কুয়াশা ফেটে আলো ছড়াল, সব শেষ। রেল লাইন আবার ফাঁকা, গ্রামবাসীরা দাঁড়িয়ে। কিন্তু ভয়ার্ত মুখ সিনচান নেই, শুধু মাটিতে পড়ে আছে একটি নতুন টিকিট। সিনচান নিখোঁজ হওয়ার পর পুরো গ্রাম বদলে গেল। শনিবার রাত মানেই দরজা বন্ধ, আলো নিভানো, শিশুদের মুখে হাত চাপা। কিন্তু সমস্যা একটাই, পুলিশের গাড়ির আলো। ট্রেন এখন শুধু শনিবার নয়, প্রতিদিন শোনা যাচ্ছে, এক সপ্তাহে এক রাখাল, এক রেলকর্মী, 2 কিশোর, সবাই নিখোঁজ। সবার শেষ দেখা গেছে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী পরিত্যক্ত রেললাইনের কাছে। আর প্রতিবারই একটি নতুন টিকিট পাওয়া যায়। আসন নম্বর বাড়ছে, 39, 40, 41। গ্রামের সবচেয়ে পুরনো বাড়িতে পাওয়া গেল এক রেল অফিসারের ডায়েরি। ডায়েরিতে লেখা, এই ট্রেন বানানো হয়েছিল মৃত্যুকে আটকানোর জন্য। মানুষ ভেবেছিল আত্মাকে বন্দি করা যাবে, কিন্তু আত্মা বন্দি হলে সে যাত্রী খোঁজে। সেই অফিসারের শেষ লাইন, যেদিন 38 নম্বর যাত্রী উঠবে, সেদিন ট্রেন নিজে চালক বেছে নেবে। সেই রাতেই 12:12 ট্রেন থামল। প্রথমবারের মতো চালকের কেবিনের আলো জ্বলল। গ্রামবাসীরা দূর থেকে দেখল, ভয়ার্ত মুখ চালকের আসনে। ভয়ার্ত মুখ বসে আছে। ভয়ার্ত মুখ একটি শিশুর ছায়া। হালকা করে মাথা ঘোরাল সে, চোখ দুটো কালো নয়, ফাঁকা। হঠাৎ ট্রেনের মাইক চালু হলো। একটা পরিচিত কণ্ঠ, আমি ফিরে এসেছি, কিন্তু নামতে পারি না। যতক্ষণ যাত্রী আসবে, ততক্ষণ আমাকে চালাতে হবে। ওটা ছিল সিনচানের কণ্ঠ। গ্রামের ইমাম, পুরোহিত আর এক তান্ত্রিক, 3 জন একসাথে সিদ্ধান্ত নিলেন। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, ট্রেন ধ্বংস করতে হবে। রেল লাইনে তাবিজ, দোয়া, আগুন, সব প্রস্তুত। ট্রেন এগিয়ে এলো, কিন্তু